তো চলে এলাম তোমাদের কাছে ইকো পার্ট 2 নিয়ে। তো এটা হচ্ছে গ্রাম বাংলায় ঢুকছি আমরা। গ্রাম বাংলা একটা থিম আছে এখানে। তো এটার টিকিট মূল্য হলো মাত্র 10 টাকা। তো ভিডিওটা প্লিজ বন্ধুরা দেখো, একদম স্কিপ করো না। ভীষণই একটা সুন্দর ভিডিও হতে চলেছে, কারণ এখানে এত সুন্দর মডেলগুলো আছে, দারুণ, জাস্ট অসাধারণ। তো তোমাদের মানে জাস্ট দেখে মনে হবে যেন সত্যিকার একটা গ্রাম বাংলার মধ্যে আমরা প্রবেশ করেছি। তো প্রথমেই ঢুকতে বন্ধুরা তোমাদের দেখালাম যে একটা রথ। তো সব থেকে পুরনো ঐতিহ্য হলো আমাদের একটা রথযাত্রা। তো দেখো এই যে রথ দাঁড়িয়ে আছে বড়। আর এদিকে হচ্ছে দেখো বিভিন্ন ধরনের শাক সবজি, আনাজ, বিভিন্ন ধরনের সবজি এখানে চাষ করা আছে। তো তোমরা থিমগুলো দেখলে মানে জানি না, হয়তো অনেকেই এসেছো এখানে। তো যারা দেখোনি তাদের জন্য তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের ভীষণই ভালো লাগবে। তো এখানে ঘরগুলো ছোট ছোট যে কুঁড়ে ঘরগুলো করেছে, যে থিমগুলো করেছে, মানে যে মডেলগুলো করেছে, মানে জাস্ট অসাধারণ, বিশ্বাস করো। মানে কিছু কিছু মডেল তো দূর থেকে দেখলে মনে হবে পুরো একদমই অরিজিনাল। মানে আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কতটা ভালো লাগবে আমি জানি না, তবু তোমরা ভিডিওটা প্লিজ প্লিজ দেখো। কাঠকুটো রাখা আছে দেখ। হ্যাঁ, ভেঙে গেছে। তো এখানে দেখো একজন মহিলা ঘুঁটে দাঁড়া দিচ্ছে, তো নিশ্চয়ই ওরা দেখতে পাবে। বুঝতে পারছো কি জানি না। তো এটা মডেল না অরিজিনাল একদমই মানে বোঝা যাচ্ছে না। তো চলো এগিয়ে যাওয়া যাক। এদিক দে। বাবু গরু দেখ, গোল ঘরে একটা মানুষ রেখেছে, দেখেছো? এটা দেখো হচ্ছে গোয়াল ঘরেও দেখো একটা মডেল রাখা আছে। তোমাদের আমি ঠিক দেখাতে পারলাম না খুব ভালোভাবে, কারণ ভেতরে ঢোকা যাচ্ছে না। তো এটা দেখো হচ্ছে গরুর গাড়ি। তো দেখো একদমই অরিজিনাল, একদম গরুগুলো দেখতে লাগছে মানে গ্রাম্য পরিবেশ, বলতে একদম মানে পুরো অরিজিনালি গ্রাম্য লাগছে। আর সব থেকে বড় কথা বন্ধুরা, ঘরগুলো দেখো জাস্ট অসাধারণ, এত সুন্দর একটা জিনিস। তো এটা হচ্ছে পাঠশালা। তো আমরা এইটা ছোটবেলায় পড়েছি, যে দেখো দেখতে পাবে পাঠশালা। পাঠশালাটি দোকান ঘরে গুরু মশাই কি রয়েছে, যাই হোক। ওখানে মাদল আছে। হ্যাঁ, এদিক দিয়ে ঘুরে যাকে, এদিক দিয়ে ঘুরে নে। ওটা কি পুরো যাওয়া যাবে না জানিস? ওটা দিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, যাওয়া যাবে। পুরো অরিজিনাল একদম। হ্যাঁ, তো সুন্দর পরিষ্কারও তো রেখেছে বল। তো এটা হলো পটলদার চায়ের দোকান, কিন্তু কপাল খারাপ দোকানটা বন্ধ আছে, কিন্তু গ্রাহক বসেই আছে দেখতে পাচ্ছ। মানে কি বলবো তোমাদের, একদম এত সুন্দর একটা দৃশ্য। তো এটা হচ্ছে দেখো বাজার হাট, এখানে হচ্ছে আনাজ বিক্রি হচ্ছে। তো ইনি কি বিক্রি করছে দেখা যাক। ইনি বিক্রি করছেন পেঁয়াজ। আর চলো ওদিকে যাওয়া যাক। ইনি আবার দেখুন বাজার কিনছেন। আলু পেঁয়াজ ইনি বিক্রি করছেন আলু, পেঁয়াজ আর রসুন। ইনি কি বিক্রি করছে? ও পটল আর আর আটা। এদিকে হচ্ছে পটল আর আতা। দেখো পটলগুলো দেখো জাস্ট অসাধারণ, একদম পুরো অরিজিনাল। টমেটো গাছ হয়েছে তো দেখো এদিকে ওখানে আছে একদম। দেখো অনেক রকম শাক, গাছে মানে ভর্তি। জাস্ট টমেটো, এত টমেটো চাষ করে রাখা হয়েছে, মানে টমেটো, উচ্ছে, মানে টমেটো কিছু হয়েছে দেখো। নেই এখানে এরকম কোনো আনাজ নেই। সব কুমড়ো শাক সব। তো এটা হচ্ছে তার মধ্যিখানে একটা হোটেল, সাঁওতালি টাইপের একটা হোটেল। দেখো এটা হচ্ছে রেস্টুরেন্ট টাইপের। তো এখানে আমরা ঢুকিনি, যেহেতু আমাদের কোনো খাবার দাবারের কোনো প্ল্যান ছিল না। তো দেখো তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ছোট্ট ওই গ্রাম বাংলার ভিতরে একটা ছোট রেস্টুরেন্ট। তো এখানে ওয়েটারদের ড্রেসটা তোমরা দেখতেই পাচ্ছ, ধুতি আর গেঞ্জি।
তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো এখানে দেখো মাছ আকাশে উড়ছে, মানে ভাবতে পারছো আকাশে মাছ উড়ছে। এটা হচ্ছে একটি বিদ্যালয়, বিদ্যালয়ের সামনে দেখো সব স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। তো আমাদের মোটামুটি ঘোরা শেষ, তো চলো আমরা বেরিয়ে যাই। তো দেখা হবে আবার অন্য ব্লগ।